নমস্কার সবাইকে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের 5250তম আবির্ভাব তিথির অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল। ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের রোহিণী নক্ষত্রযুক্ত অষ্টমী তিথিতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব হয়। তো আজকে এই জন্মাষ্টমী তিথিতে আমাদের বাসায়ও আমরা ছোটোখাটো গোপালের জন্য একটা পূজার আয়োজন করেছি। তো গত বছরও আমি জন্মাষ্টমীতে পূজার আয়োজন করেছিলাম ছোটোখাটোভাবেই। তো এবছর বড়দি ছিল, মা ছিল, সবাই ছিল, আর প্রজ্ঞাও ছিল। তো সবাই একসাথে মিলে আসলে পূজার আয়োজনটা খুব ভালো লেগেছে। চেষ্টা করেছি আসলে এত বেশি নিয়মকানুন যতটুকু জানি আর কি ততটুকুই চেষ্টা করেছি পূজার আয়োজনটা করতে। তো ছোটোখাটোভাবে আয়োজন হলেও সবাই একসাথে পূজার আয়োজন করলে অনেক বেশি ভালো লাগে। তো এখানে লাড্ডু গোপালকে অভিষেক করানোর জন্য নেওয়া হয়েছে। তো প্রথমে অভিষেকের জন্য যা যা উপকরণ সব কিছু একসাথে রেডি করে নিয়েছি। দধি, ঘি, মধু, দুধ, ফলের রস, তারপরে গঙ্গা জল সব কিছু একসাথে করেই এখানে আয়োজনটা হয়েছে। আর এখানে গোপালকে 108টা তুলসীপত্র অর্পণ করা হয়েছে গোপালের 108টা নাম নিয়ে। তো ছোটোখাটো আয়োজন হলেও আমাদের সত্যি খুব ভালো লেগেছে। আসলে পূজা করলে না মনটা অন্যরকম একটা শান্তি কাজ করে। উপবাস করতেও আমার অনেক ভালো লাগে। চেষ্টা করি আর কি যতটুকু পারি, যতটুকু জানি। সবাই ভালো থাকবেন। সবাই আমার লাড্ডু গোপালকে জন্মদিনের শুভেচ্ছা জানাবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন। আসলে পরিবারের সবার সাথে একসাথে পূজার একটা আয়োজন অন্যরকম ভালো লাগা কাজ করে। ভালো থাকবেন সবাই। নমস্কার, টাটা।